পৃথিবীতে দুঃখ কোথায় জানেন? যারা বড় করলো, যারা মানুষ করলো, যারা রক্ত ঝরিয়ে তিল তিল করে একটা সন্তানকে তুলে ধরলো, আজ তাদের প্রতি কর্তব্য না করে আমরা শুধু ভগবান ভুলে যাই। গেলে কাশী বৃন্দাবনে, দিন কাটালে তীর্থস্থানে, মন্দিরেতে বসলে ধ্যানে, করলে কত দান, তাতে খুশি হয় না ভগবান। ঘরে তোমার পিতা মাতা, তাদের সেবা করো, দেব দেবতা পিতা মাতা আছে। আজকে শুধু আমরা নামেই হরি নাম করে এই কথাগুলো বুঝি না, জানেন? যদিও আমরা বুঝি কিন্তু আমরা মানি না। পৃথিবীতে যেন তোমার সব থেকে কাছের মানুষ তোমার বাবা। আজকের এই জগতে দেখবেন বাবার উপরে কোনো দেবতা পাবেন না, কেউ নেই। আপনার একটা বড় অসুখ করুক, সারা রাত ধরে মানুষটা পাগল হয়ে যায়। যার হাতে ধরতে লাগে না তার পায়ে ধরে বলে, এই ভাই দে না রে 2000 5000, আমার ছেলেটাকে ভালো করে দে। ওপরের ভগবান খুঁজছেন, সারা রাত ধরে যে পাগলের মতো ছুটে বেড়াচ্ছে তোমাকে সুস্থ করার জন্য। আগে তাকে ধরো, পরে ডাকবে তাকে। কি আছে কি নেই সেটা পরে ভাববে। আমরা কোনোদিন ভেবে দেখিনি কাছেই বসে আছে দুটো জীবন্ত দেবতা। নিমাই চাঁদ ভালো করে ভেবে দেখবেন, আমাদের ভেতরে চেতনা তৈরি করলে, এই হরিনাম দিয়ে যদি চেতনা তৈরি করা যায়, তবেই আমরা বুঝতে পারবো যে কোনটা কাছের দেবতা। আমরা মঠ মন্দিরে বাবাজির পায়ে ধরে লাভ নেই। আজ থেকে 500 বছর আগে যা হয়ে গেছে, আমাদের গুরু আসার প্রয়োজন ছিল, গুরু এসেছিল। জগৎ গুরু, আমার গুরু আপনার গুরু নন, জগতের গুরু। এখন যা গুরু আছে ধান্যের গুরু, কি বলুন? এখনকার যারা গুরু মহান, ওদের কাছে যাওয়া মানে শুধু ঝাড়ার ধান্দায় আছে, কি করে টাকা নেব। কিন্তু নিমাই চাঁদ বললেন, না গো না, আগে মানব জীবনে চেতনা তৈরি করে দেখো, তোমার কাছে বসে আছে দুটো দেবতা। বাবা বাবা সবাই ভুলে গেলে তোমার বাবা তোমাকে বলবে। সবাই ভুলে গেলেও তোমার মা তোমাকে বলে না। হরিবাসরে বসে থাকা আমার সমস্ত জ্ঞানীগুণী বাবা মায়েদের কাছে আমার এটাই প্রার্থনা, জীবনে কি আছে, কি পাবেন, কি দেখতে পাবেন সেটা পরে ভাববেন। আগে চোখের সামনে যে দুটো দেখতে পাচ্ছেন সেই দুটোর কথা বেশি করে ভাববেন। ভূমের গড়িয়সী মাতা, স্বর্গদুচ্চতর পিতা, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গড়িয়সী। এই ধরনীর থেকেও তোমার মা বড়। পৃথিবীতে স্বর্গ বলে যদি কিছু থেকে থাকে, তবে তোমার চোখের সামনে বসে আছে পিতা স্বর্গ। ধর্ম যদি করতে হয় তবে মঠ মন্দির মসজিদ গির্জায় নয়, আগে চোখের সামনে দুটো মানুষকে ভালোবাসতে শেখো। যারা তোমায় তিল তিল করে একটু একটু করে নিবিড় ভালোবাসা দিয়ে প্রাণের অনাধিক ভালোবেসে তোমাকে বড় করে তুলেছে। ধর্ম যদি করতে হয় তবে সবসময় চেষ্টা করো তোমার ঘরের মানুষ দুটোর প্রতি কর্তব্য করাই ধর্ম। ওয়ার্ক ইজ রিলিজিয়ন অ্যান্ড ওয়ার্ক ইজ গড। কর্ম করেছিল যারা, তারাই ভগবান বনে গেছে, জানেন? রামচন্দ্রের মতো মানুষটা বাবার মুখে হাসি ফুটিয়েছিল বলে তবেই তাকে আমরা ভগবান বলে পুজো করি। কি বলুন? দেখিয়ে দিয়েছিল, প্রমাণ করে দিয়েছিল। এই গল্পগুলো শুনি, আমরা গল্পের মানে বোঝার চেষ্টা করি না, বাস্তবে রূপ দিই না। কৈকেয়ীর কাছে প্রতিজ্ঞাবদ্ধ ছিল দুটো বর। যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করে ক্লান্ত হয়ে বাড়িতে ফিরেছিল। কৈকেয়ী সেবা করে বলল, তুমি খুশি তো? খুশি, কিন্তু তোমাকে খুশি করার জন্য আমি দুটো বর দেব, বলো কি বর চাও? কৈকেয়ী হাসি মুখে বলে উঠল, এখন নয়, এখন আমার প্রয়োজন নেই, পরে আমি চেয়ে নেব। কেটে গেল কিছুদিন। একটা পুণ্য লগ্ন পুণ্য সময় এসে দাঁড়ালো, রামচন্দ্রের রাজ্যাভিষেকের সময়। মন্থরা এসে কৈকেয়ী গিয়ে বললো, কি রে, তোকে না দুটো বর দেবে বলেছিল, আর সেই বর দুটো এবার নে। কি বর নেব রে? কেন? তোর ছেলে হোক রাজা, রাম যাক বনবাসে, একদিন নয় দুদিন নয়,
14 বছরের জন্য ওকে পাঠিয়ে দে, সারা জীবনের মতো হারিয়ে যাক। প্রথমে কাঁদে কেঁদেছিল কইকেই, না আমার মনে হয় ভুল হবে না, না রে না, কোনো ভুল হবে না। ওই কুমন্ত্রণা দিয়ে দিয়ে তার কানটা এমন করে ভাঙিয়েছিল, শেষে রাজি হয়ে বলল ঠিক আছে তাই হোক। স্বামীর কাছে গিয়ে বলে উঠল, স্বামী গো, তুমি যে দুটো বর দেবে বলেছিলে, এইবার আমায় দাও। কি বর? প্রথম বর হলো 14 বছরের জন্য রামের বনবাস। দ্বিতীয় বর হলো আমার লক্ষণ হবে, আমার ভরত হবে রাজা। কেঁদে উঠল, এতদিন পরে তুমি আমার এই সর্বনাশটা ডেকে নিয়ে আসলে, এতদিন পরে আমার এই সর্বনাশটা তুমি করলে কইকেই। তুমি বিমাতা হয়ে, তুমি সৎ মা হয়ে সৎ কর্ম না করে অসৎ করলে। বড় ঘৃণা হয়, বড় লজ্জা করে তোমায় মুখ দর্শন করা পাপ। ভক্তিমতী মায়েরা কইকেই বলে উঠলো, এছাড়া আমি আর কিছু চাই না, আমার কোনো প্রয়োজন নেই। আস্তে ধীরে 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 কইকেই বলে উঠলো, এটা ছাড়া আমি আর কিছু চাইবো না। করজোড়ে করজোড়ে রাজা দশরথ বলে উঠলো, তাই হোক, আমি তোমার আশা পূরণ করব। ডেকে পাঠালো রামচন্দ্রকে, কিং কর্তব্য বিমূঢ়, কিন্তু সেইখানে দাঁড়িয়ে মৃন্ময় প্রতিমূর্তির মতো শুধু চোখের জল ফেললো। রাম কৃতাঞ্জলি পুটে কল্লকৃত বাস এসে দাঁড়িয়ে বলল, বলো বাবা বলো, তুমি আমায় ডেকে পাঠালে কেন? প্রথমে মুখ হয়েছিল জানেন বাবা, কিন্তু পরক্ষণেই মুখ খুলে বললো, আমি একটা ভুল করেছি রে, আমি একটা বড় অন্যায় করেছি। কি অন্যায়? কিসে অপরাধ? অন্যায়টা কোথায় শুনবে, অপরাধটা কোথায় শুনবি? তোর বিমাতার কাছে আমি প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম দুটো বর দেব, তাই আজকের আমি সেই বর দিয়ে ফেলেছি। আস্তে আস্তে সেই দুটো বর দিয়েছি। প্রথম বর কি জানিস? 14 বছরের জন্য বনবাস, আর ভরত হবে রাজা। কথাটা শুনেই রামচন্দ্র হাসি মুখে বলে উঠল, এ তো ভালো কথা, বাবা বাবার কাজ করেছে, এবার সন্তানকে সন্তানের কাজ করতে দাও। বাবা তুমি 14 বছর কেন, 14টা জন্ম যদি তুমি আমাকে বনে পাঠিয়ে দাও, আমি যেতে রাজি বাবা। আমি তোমার মুখের হাসি দেখতে চাই, তোমাকে আমি খুশি দেখতে চাই। রাজা দশরথ কাঁদতে কাঁদতে সেদিন বলেছিল, ওরে রাম, এতদিন পরে আমি জানতে পারলাম অযোধ্যার মানুষ কেন তোকে ভগবান। এতদিন পরে আমি জানতে পারলাম অযোধ্যার মানুষ কেন তোকে ভগবান বলে রে। বাবা, কর্ম আমি যদি না করি তাহলে কেমন সন্তান? সত্য পথে যদি আমি না থাকি তাহলে কেমন সন্তান? আমি যদি বাবা মাকে ভালোবাসতে না পারলাম তাহলে আমি কেমন পুরুষ হয়ে জন্মেছি? সবাই তোমায় বলবে কা পুরুষ। না বাবা না, আমি কর্মের জায়গা করতে এসেছি। জানেন, সেই রামচন্দ্র কর্মের জায়গাগুলো সঠিক গুছিয়েছিল বলে তাই আমরা আজ তাকে ভগবানের জায়গায় আসনে বসিয়ে আমরা পুজো করি। আমরা কোনোদিন ভেবে দেখি না গো। তাহলে রামের মতো মানুষ যদি বাবাকে সন্তুষ্ট করতে পারে, বর্তমান দিনে একটা কথা বলুক বাবা, আমরা ছেলেরা সহ্য করতে পারি, কি বলুন? বাবা যদি একটা ভারী করে কোনো কথা বলে যায়, আরে তুই আমার উপরে কথা বলছিস, তার উপরে আমরাও চড়াই হই। কারণ ভালো করে ভেবে দেখবেন, মানুষ যখন বুড়ো হয়ে যায় তখন সে শিশু হয়, হয় না বাবা? যত বুড়ো হয়ে যাচ্ছেন শিশু হয়ে যাচ্ছেন। সেই ভুলটাকে যদি ভুল না ভাবতে পারি, একদিন তোমারই কোলে বসে তোমার সন্তান পায়খানা করে দিয়েছিল, আজ ভুল করে যদি তুমি অসম্বল হয়ে পায়খানা করে ফেলো, তাহলে তুমি ছেলের কাছে হয়ে যাও ঘৃণার পাত্র। এ কোন ধর্ম, এ কোন শিক্ষা? দেখেছেন, আজ দুনিয়াটা বড় ভারাক্রান্ত হয়ে গেছে। যতই আমরা হরিনাম করি, যতই কৃষ্ণ নাম করি, যতই আমরা দেবতা দেবতা বলে ডাকি, কাজের জায়গায় কিছু নেই। বৃদ্ধ মাকেও আমরা ভুলতে শুরু করেছি। যে মা 10 মাস 10 দিন পেটে ধারণ করে তিল তিল করে রক্ত খাইয়ে রক্তের ডালা থেকে মানুষ করলো, সেই মাকে ভালোবাসে না। এ কোন ধর্ম গো, এ কোন শিক্ষা?
পৃথিবীতে ওপরের কোন দেবী আছে পরে ভাববে, কাছের দেবীটাকে তুমি আগে ভালোবাসতে শেখো। মা মা সবাই ভুলে গেলেও মা বলে না। মায়ের হাড় যদি মাটিতে যায় পোতা, তবু বলে আমার বাধা রয়েছে। এই জগতে মায়ের মতো কাছের মানুষ পাবেন। মাঝে মধ্যে নিজের কথা বলে ফেলি, ক্ষমা করবেন। এই যে দেখেছেন আমি গান গাইতে এসেছি, আজকের কিন্তু খুব আনন্দের কথা। আমি সকাল সকাল বাড়ি যাব। হাওড়া, হুগলি, বর্ধমান, বাঁকুড়া টাকুড়া যখন দূরে গাই, বিশেষ করে এই ফাল্গুন চৈত্র মাসটা বেশি দূরে যেতে পারি না। বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় মাসের দিকে ওদিকে মালদা, মুর্শিদাবাদ, নর্থ বেঙ্গলের দিকে চলে যায়। তখন 3 দিন 4 দিন কেটে যায়। সারা ওয়েস্ট বেঙ্গলে আপনাদের আশীর্বাদে বহু জায়গায় তো গান বাজনা করে যাচ্ছে, সমস্ত ডিস্ট্রিক্টগুলোতে গান বাজনা করছি। এই হাওড়া, হুগলি থেকে যখন গান করে ফিরে আসি না, ফিরতে ফিরতে দেখা গেল আমার রাত 1:30, 2টো, 3টে বেজে যায়। বাড়িতে যখন আসে আমার স্ত্রী ঘুমিয়ে পড়ে, আমার বাচ্চা দুটো ঘুমায়, আমার মা ঘুমায়। বাবাকে হারিয়ে ফেলেছে, যেন হারাতেই তো হবে গো। হারানোর জগতে সবাই হারিয়ে যাবে, কিন্তু যারা হারিয়েছে সে জানে বাবা কি বস্তু। এই বছর আসতে হলো বাবা হারিয়েছে, তবু আপনাদের কাছে আসলে না, আপনাদের দিকে তাকালে মনে হয় এই তো আমার বাবা বসে আছে গল্প করছে। আপনাদের কোলে এসে যখন দুটো কথা বলতে পারি, তখন মনে হয় আমার বাবার কোলে বসে গল্প করছে। আর মা সবাই ঘুমিয়ে পড়লে দেখি মা জেগে আছে। মায়ের এখন 79 বছর বয়স হয়ে গেছে, জানো না। রাত 1টা, 1:30, 2টোর সময় যখন বাড়িতে ফিরি, মা আমায় তখন বলে, এই হরি, এই এত বেলা হলো কেন রে, এত রাত হলো কেন? দরজা খুলতে না খুলতে দ্বারের কাছে এসে দাঁড়িয়ে আমি মাকে বলি, ও মা এত রাত হয়ে গেছে, তুমি ঘুমাওনি? ঘুমাতেই তো চাইছিলাম, ঘুম আসছিল না রে। বকা দি, যাও বয়স হচ্ছে, ঘুমাও, যাও ঘুমাও। মা তখন বলে, বৌমা তোর জন্য খাবার বেঁধে রেখেছে, তুই খাবারটা খেয়ে ঘুমিয়ে পড়, তুই ঘুমালে আমি ঘুমাবো। এটা আমার মা নয়, এখানে সব মা। আজকে আমার মা নয়, এখানে যারা বসে আছেন সব মায়েরা। সন্তান যদি ঘর থেকে বাইরে বেরিয়ে যায়, তার সেই মায়ের চোখে ঘুম আসে না। অথচ কি জানেন, সেই মা যখন বৃদ্ধা হয়ে যায়, তখন যেন ঘৃণার পাত্র হয়ে যায়। এক মুঠো অন্যের জন্য, একটু ওষুধের জন্য বিদেশ হয়ে বসে থাকে। এ কোন ধর্ম, এ কোন শিক্ষা, এ কোন রাজনীতি, এ কোন ভারতবর্ষে বাস করি। আজকের ভালো করে ভেবে দেখবেন, রাজনীতি কথাটার অর্থ হলো রাজার নীতি। রামচন্দ্রের নীতিটাই তো রাজনীতি, কৃষ্ণের নীতিটাই তো রাজনীতি। তাহলে এ কোন নীতি, যে নীতি আমাদেরকে একেবারে নিম্নচ্ছ তৈরি করে দিয়েছে। আমি পা দুটো জড়িয়ে ধরে বলবো, মনটাকে এমনি করে নিয়ে যাওয়াটাই ধর্ম নয়। আজকের পা দুটো জড়িয়ে ধরে বলবো, মা বাবাকে কোনোদিন কষ্ট দিও না গো। এ পৃথিবীতে রুকনে হলা কেউ নয়, যদি তোমার বাবা মা তোমাদের আশীর্বাদ করে দেয়। পৃথিবীতে যেন যত যত মহামানবরা সবাই কিন্তু বাবা মাকে খুশি করেছিল, বাবা মাকে সুখী করেছিল বলে তবে তারা মহামানব হয়েছে। আমি এই কথাগুলো বলি, অনেকে আপনারা আসতে প্রত্যেকটা হরিবাসন আমি এই কথাগুলো বলার চেষ্টা করি। একদিন আমি এই গাইতেছিলাম, আমার একজন বৈষ্ণব ঠাকুর আমাকে বলছে, তাহলে নিমাই কেন মাকে ত্যাগ করলো? নিমাই ঠাকুর, নিমাই কেন মাকে ত্যাগ করেছে? আমি বললাম, আপনার শোনা ভুল হয়েছে, বোঝা ভুল হয়েছে। আপনি জানেন না নিমাই মাকে কত ভালোবাসত। এ জগতে নিমাই মাকে যে কত ভালোবাসত, এটা বলে বোঝানো যাবে না। কারণ নিমাইয়ের মায়ের একটা নয়, দুটো নয়, 8টা প্রথমে মেয়ে মারা যায়। 8টা মেয়ের পরে নবম গর্ভে জন্ম নিয়েছিল বিশ্বরূপ। 11 বছর বয়সে সেও ঘর ছেড়ে, সংসার ছেড়ে চলে যায়। একমাত্র অন্ধের জ্যোষ্ঠী হিসাবে ছিল আমার নিমাই। নিমাইয়ের মধ্যে একটা ভাব দেখেছিল মা, তাড়াতাড়ি তাই বিয়ে দিয়েছিল। একটা নয়, দুটো বিয়ে। প্রথম বিবাহ বল্লভাচার্যের মেয়ে, কে? লক্ষ্মীপ্রিয়া। দ্বিতীয় বিবাহ বিষ্ণুপ্রিয়া, সনাতন মিশ্রের কন্যা। দুটো বিয়ে দিয়েও রক্ষা করতে পারেন।
বোঝাতে চেয়েছিল, এই দেখুন ভালো করে ভেবে দেখবেন, মাকে বোঝাতে চেয়েছিল, ও মা তুমি আমাকে মায়ার বাঁধনে বাঁধতে চাইছো, তুমি তোমার সংসার বাঁধনে বাঁধতে চাইছো। আচ্ছা মা বলো না মা, আমি যদি সবাইয়ের কাছে গিয়ে সবাইকে যদি চেতনা দিয়ে সবাইকে মানুষের মতো মানুষ করে তুলতে পারি, তাহলে তুমি কি মা হয়ে খুশি হবে না? ও মা আজকে তোমার একটা নিমাই তোমাকে মা বলে ডাকছে, বলো না যেদিন হাজার হাজার লাখো লাখো কোটি কোটি সন্তান তোমাকে মা বলবে, সেদিন কি তুমি সুখী হবে না? বলো না, আজকের একটা ছেলে মা বলে ডাকছে, এমন একটা দিন আসবে দেখবে কোটি কোটি সন্তান তোমাকে মা বলে ডাকবে, তুমি কি শান্তি পাবে না মা? ভালো করে ভেবে দেখবেন। এই জন্য একটা কথা আছে না, নিমাই সন্ন্যাস যখন যায়, হ্যাঁ, কোকিল কণ্ঠেতে নিমাই বলে মা মা, ঘুমের ঘরে বলে সচি যা রে যা যা। এ কথাটার অর্থ আমরা বুঝিনি গো, এ কথাটার মর্মার্থ আমরা কোনো কালে ভাবতে শিখিনি। বিষয়টা ভালো করে ভাববেন। কোকিল কণ্ঠেতে নিমাই বলে মা মা, কোকিল মানে কি? সব থেকে সুমিষ্ট গলা হলো কোকিল। কি আমার নিমাই চাঁদের কণ্ঠটা এত সুমধুর ছিল, এত মিষ্ট ছিল, যে সেই সুন্দর কণ্ঠ দিয়ে মাকে মা বলেই ডেকেছিল। কোকিল কণ্ঠে নয়, তার সুমধুর সেই কোকিল ন্যায় কণ্ঠ দিয়ে ডেকেছিল মা মা। ঘুমের ঘরে সচি বলে যা রে যা যা। ঘুম মানে কোন ঘুম? মা ওই বিছানায় ঘুমায়নি, মা আমার মায়ান্ধ, অর্থাৎ মা চেয়েছিল নিমাইকে আমি সংসারের জালে বসিয়ে দেব। এই অন্ধের ঘুম ছিল তার মনে, কিন্তু এই ঘুমটাকে তাড়িয়ে দিয়ে মা একটাই কথা বলেছিল, নিমাই আমি তোর মতো সন্তানকে পেয়ে জীবন ধন্য, আমি তোর মতো সন্তানকে পেয়ে আমার জীবন জনম ধন্য। ওরে নিমাই, তোর ওই সুমিষ্ট কণ্ঠে তুই যখন আমাকে মা বলে ডাকলি, আর তুই না বলেছিস এই পৃথিবীতে সবাই আমাকে মা বলে ডাকলে আমি খুশি হব, তাই একটা আমার নিমাই নয়, আমার নবদ্বীপের মানুষগুলো নিমাই নয়, আমার ভারতবর্ষের মায়েরা শুধু বাবারা নিমাই নয়, আমার সারা বিশ্বের সমস্ত মানুষ আমার সন্তান। নিতাই গৌর হরি বল। এই জন্য যারা জ্ঞানী মা হয় তারাই জানেন, এই জন্য কথাটা বেরিয়েছে ঘুমের ঘরে বলে, অর্থাৎ সংসারে আচ্ছন্ন ঘুমে থেকেও তবু বলেছিল যা তুই মানুষের কল্যাণে কাজে লাগ। হ্যাঁ বাবা, এটাই তো অর্থ। কি ভাবার তো এটাই, মর্মার্থ এটাই। আজকে সেইখানে দাঁড়িয়ে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের আমরা ভুলতে শুরু করেছি। তাই ভালো করে ভেবে দেখবেন, আস্তে আজকের ভালো করে ভেবে দেখবেন, নিমাই চাঁদ আমাদের যে শিক্ষা দিতে ছিল সে শিক্ষার উদ্দেশ্য অনর্গল হরিনাম করলে দেখবে তোমার কাছের মানুষ হলো তোমার বাবা মা। আস্তে তাহলে বাবা মা যদি আমাদের কাছের হলো, আমার উপরে আমার বাবা মা, বাবা মার উপরে তার বাবা মা, কে? তার বাবা মার উপরে তার বাবা মা, তার বাবা মার উপরে তার বাবা মা, কি? কথাটা ভালো করে ভাবুন। হাত তোলা মানে কি? এই যে তোলো, তুমি হাতটা তোলো, সাথে সাথে মনটাও একটু একটু তুলে দেখো, তার উপরে তার উপরে তার উপরে একজন মানুষ আছে। আমার নাম গুরুদাস গায়েন, কথাটা মন দিয়ে ভাববেন। আসতে সন্ধ্যার সময় অনেক মায়েরা চলে যাবে, বাড়িতে অবশ্যই সন্ধ্যারতির কাজ আছে, করবেন, সেরে আবার ছুটে চলে আসবেন, আবার পরবর্তী কীর্তনী আসবেন। যে টাইমটুকু আমি আপনাদের কাছে আছি, সময় তো হয়ে আসছে ঝড়ের মতো, আমি চাইবো আপনারা প্রকৃত তত্ত্ব, প্রকৃত সত্য আদর্শগুলো শুনে যান। এই আদর্শগুলোকে কাজে লাগুন, কাজে লাগাবেন, লাগান, তাহলে দেখবেন আপনার হরিনাম শোনা সার্থক হবে। নতুবা দু লাইনের গল্প শুনে লাভ নেই বাবা। পালা পালা তো অনেক শুনলাম, পালা পালা জীবনে তো অনেক শুনছি, এটা কিচ্ছু নয়। আজ 32 বছরে কীর্তনিয়া হয়ে এইটুকু বলবো, এটা আমাদের ব্যবসাটা গুছানোর জন্য আমরা কিছু পালা গুছিয়ে নিয়েছি। ভেবে দেখবেন, পালা হোক লীলা যাই বলি না কেন, যে যে ভাষায় বলেন না কেন, আসতে ভেবে দেখবেন 3 ঘন্টার জিনিস 3 ঘন্টা গাই, সেখানে দেখবেন 3 লাইনের গল্প ছাড়া কোনো গল্প নয়। একটা পদাবলী নিয়ে বললাম, ভাঙতে ভাঙতে শেষ হয়ে যাবে। আজকের লীলাটা দেখুন, নিমাই চাঁদ বললেন ও লীলা দেখবে পরে, আগে তোমার জীবনের লীলা দেখো, নিজেকে চেনো। আমার নাম গুরুদাস গায়েন, আমার উপরে যিনি তার নাম কি? আমার বাবা মানিক গায়েন, তার বাবার নাম হেম গায়েন, তার বাবার নাম নিমাই গায়েন, তার বাবার নাম অরবিন্দ গায়েন। আচ্ছা
হ্যাঁ বাবা, তাহলে ভালো করে মন দিয়ে শুনবেন, কি সুন্দর একটা কথা, আদর্শ দেখুন। নিমাই বললেন উপরে উপরে চলে যাও, আরো উপরে চলে যাও, তবেই তুমি বুঝতে পারবে তুমি কে। কারণ নিমাই যখন জন্মেছিল তখন সব থেকে গন্ডগোল হয়েছিল, মানুষ নিজেকে চেনে না। এই নিজেকে না চিনলে দেখবেন তার ভিতরে পশুত্ব জেগে থাকবে। আমি হিন্দু, সত্যি করে তুমি বলো তো তুমি হিন্দু কি করে হলে? আমি মুসলমান, তুমি সত্যি করে বলো তো তুমি কি করে মুসলমান হলে? তুমি যদি মুসলমান হলে ভালো করে ভেবে দেখো, তোমার রক্ত যাহা একটা হিন্দু রক্ত তাই, একটা খ্রিস্টানের রক্ত তাই, মুচি ম্যাথর ধনী গরিব একই রক্ত। বলুন তো, যদি কোনো মুসলমান মৌলভী সাহেবের রক্তের প্রয়োজন হয়, আস্তে সে কি গিয়ে বলবে বাবা আমি হজ করে এসেছি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, তুই আমার মৌলভীর রক্ত দে? বলবে কি? সেখানে গিয়ে ব্লাড ব্যাংকে সর্বোচ্চ বলবে বাবা আমার এই গ্রুপ আছে, এই গ্রুপের রক্ত জোগাড় করে দে। 4টে গ্রুপ আছে, এ বি ও, কি এবার পজিটিভ আর নেগেটিভ আছে, এই দুটো পজিটিভ আর নেগেটিভ দুটো আছে, বাকি 4টে গ্রুপ আছে। এই গ্রুপগুলো যদি না বলতে পারেন আপনার কেউ রক্ত দেবে না। ভাবুন তো, আপনি মৌলভী সাহেব হতে পারেন, কিন্তু আপনার রক্তটা যখন এ বা এ বি ও হবে, কোনো 4টে গ্রুপের মধ্যে একটা, এইবার সেই রক্তটা যখন আপনি নেবেন, আপনি কি জানেন ওই রক্তটা কার রক্ত? সবটার বিকল্প হয়েছে কি, কিন্তু রক্তের কোনো বিকল্প আজও হয়নি। আমরা যে ব্লাড ব্যাংকে ডোনেশন করি, ব্লাড ব্যাংকে যাই, বসো বাবা বসো, আমরা ব্লাড ব্যাংকে যে যাই ব্লাড ডোনেশন করি, তাই না? ওই রক্ত দেয়, সেই রক্তটা পরবর্তীকালে কারুর না কারুর মঙ্গল কাজে লাগে। এটা ভালো করে লক্ষ্য করে দেখবেন। তাহলে আপনি মৌলভী, হয়তো কেউ পাঁঠা খেয়ে, আপনার বড়া খেয়ে, মানে শুকর খেয়ে, কাঁকড়া খেয়ে রক্ত বানিয়েছিল, ভেবে দেখো তো সেই রক্ত মিশে গেল তোমার ভিতরে, পুষ হয়ে গেল, থাকবে তোমার মৌলভীপনা? প্রশ্ন। তুমি বৈষ্ণব, নিরামিষ খাও, মঠ মন্দিরে বেড়াও, হরিনাম করে বেড়াচ্ছ, খুব হচ্ছে, হঠাৎ তোমার রক্তের প্রয়োজন হলো, তোমার দেহ ক্লান্ত, এমন একটা পজিশন রক্তের বড় দরকার, ব্লাড ব্যাংকে গেলে হয়তো দেখা গেল কেউ না কেউ গরুর মাংস খেয়ে সেই রক্তটা ডোনেশন করেছিল, সেই ব্লাড ডোনেশন ক্যাম্পে গিয়ে দান করেছিল, সেই রক্তটা তোমার সঙ্গে মিশে গেল, কি হলো তোমার বৈষ্ণবের বৈষ্ণবতা? কি তুমি নিরামিষ খাচ্ছ, নিরামিষ খেয়ে তুমি নিজেকে বৈষ্ণব ভাবছো, এমনও তো হতে পারে যারা মাছ মাংস খেয়ে সেই রক্তটা দিয়েছিল সেটাই। কোথায় গেল তোমার বৈষ্ণবের বৈষ্ণবতা? ভাবলে অবাক লাগে জানেন। নিমাই চাঁদ সেইখানে দাঁড়িয়ে বললেন, এই জন্য আজকের ধর্মটা আমাদের মন গড়া ধর্ম, আর নিমাই চাঁদের ধর্ম হলো বিশ্ব জগতের বেঁচে থাকার ধর্ম, একদম জীবী জগতে বেঁচে থাকার ধর্ম। এইগুলো আমরা শুনি না, নিমাই চাঁদকে পুজো করছি। ভালো করে বুঝুন। এইবার নিমাই চাঁদ কি বললেন, এই বাহু তুলে যত ওপরে যাবে তবে ওপরের মানুষটাকে চিনবে। যেন এই পৃথিবীতে সকলের বাবা আছে, কি তাই না? আমার বাবা, আপনার বাবা, সবার বাবা, বাবা বাবা। এই দেখুন তো বাবা, যেটা বললাম, আমার নাম গুরুদাস গায়েন, তার বাবা নাম মানিক গায়েন, তার বাবা নাম হেম গায়েন, তার বাবা নাম মিয়া গায়েন, তার বাবা নাম অরবিন্দ গায়েন, আর জানি না, এগুলো বাবার কাছে মুখস্থ করে নিয়েছি। ওই কোথায় ছাদ্য বাদ্য হবে সেই সময় কাজে লাগতে পারে, কোন একটা ভালো কাজের সময় এইসব কাজে লাগবে কি এইগুলো। কিন্তু ভালো করে ভেবে দেখবেন, আস্তে আমার আপনার সবার এই একই প্রসেসে জন্মানো। এইবার ভাবুন আস্তে, আমার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা করে যদি আমি খুঁজে খুঁজে যাই, তার বাবা, তার বাবা, এই যে নিমাই গায়েন, তার বাবা তো কেউ আছে না, তার বাবা কেউ আছে, তার বাবা, তার বাবা, এই তার বাবা খুঁজতে খুঁজতে এক সময় আমি পেয়ে যাই কি আমার গোত্র। এটা আমি প্রত্যেকটা হরিসভায় আপনাদের বোঝানোর চেষ্টা করি। অনেকে বলেন বাবা এই কথাগুলো তো ওই আসরে শুনলাম, আবার এই আসরে কেন? আমি বলবো, ওই আসরে তুমি শুনেছ, ওই আসরে আর 10টা মানুষ শুনেছে, কিন্তু এখানে যে হাজারো মানুষ বসে আছে এরা তো শোনেনি। যারা ভক্তপ্রাণ হয় তারা অনেক হরিবাসরে দূর দূরান্তরে ছুটে গিয়ে শোনে, কিন্তু এমনও তো মানুষ আছে সংসারের কবলে পড়ে, বা এমন অনেক ইয়াং জেনারেশন বন্ধু আছে যারা কাজকর্মের জন্য তারা কোনোদিন হরিনাম শুনতে পায় না, এই তার হরিবাসরে সে হরিনামটা শোনে। কি আমি সেই জন্য বলবো, এই কথাটা আমি প্রত্যেকটা হরিবাসরে একটু বেশি বেশি করে বলি। কেন জানেন? এই কথাটা যদি না ভাবতে পারেন, এর মানে যদি উদ্ধার না করতে পারেন, তাহলে আপনার হরিনাম শুনে লাভ নেই। বিষয়টা কিরকম ভালো করে ভাবুন। তাহলে আমি আমার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা খুঁজতে খুঁজতে কোথায় চলে গেলাম আমার গোত্র। আমার গোত্রের নাম হলো কাশ্যপ গোত্র। কে যেমন এখানে যারা আছেন ভালো করে ভেবে দেখবেন,
যাদের কাশ্যপ গোত্র আছে তো, হ্যাঁ, কাশ্যপ, শাণ্ডিল্য, মধুগল্য, ভরদ্বাজ, আত্রেয়, সাবর্ণ, কি বিভিন্ন গোত্র আছে না, বিভিন্ন গোত্র আছে। এরা কারা ভালো করে ভাববেন। আপনার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা খুঁজে খুঁজে যান, এক সময় চলে যাবেন আপনার গোত্রের মানুষটার কাছে। আপনার গোত্র যদি শাণ্ডিল্য হয়, ভালো করে ভেবে দেখবেন, শাণ্ডিল্য বলে একটা মুনি ছিল, তার বংশধর আপনি। আমার যেমন কাশ্যপ গোত্র, কাশ্যপ গোত্রটা পেলাম কোথা থেকে? কশ্যপ বলে একটা মুনি ছিল, তার বংশধর আমি। তাহলে আমি কে, আপনি কে, আমরা কারা? এক একটা মুনির সন্তান, মুনির কন্যা। তাহলে মায়েরা আপনারা কারা? মুনি কন্যা, ঋষি কন্যা। কি বাবা, আমরা কারা? ঋষি পুত্র, কি তাই না? ঋষির সন্তান, বাবার রক্ত থেকে তো সন্তানের জন্ম, কি? তাহলে বাবা যদি মুনি ঋষি হয়, সেই ঋষি রক্ত আমাদের ঋষির সন্তান, আমরা ঋষি পুত্র, কাজে লাগাই। এইখানে নিমাই চাঁদ বললেন, উপরেতে তুমি যত গিয়েছো দেখেছো কি, তাহলে তোমরা এক একটা ঋষি পুত্র, ঋষি কন্যা। এইবার ঋষিকে জিজ্ঞাসা করো, ওই ঋষিটাকে ওই জিজ্ঞাসা করো, তোমার বাবার নাম কি? ঋষি উত্তর দেবে, আমার বাবার নাম হলো ব্রহ্মা। কি? তাহলে ব্রহ্মা থেকে যদি ঋষি হয়, ঋষি থেকে যদি আমরা হই, আমরা কারা? আমরা কারা? ব্রহ্মার রক্তে জন্ম, আমরা সবাই ব্রাহ্মণ। কি ব্রাহ্মণ তো নাকি? বুঝাচ্ছো বাবা? না রে ভাই, ওদের গলায় যোগ্যসূত্র আছে। কি গো মা, আপনি ব্রাহ্মণই জানেন কি? না রে বাবা, সোনার চাঁদ, ব্রাহ্মণী সে তো আমাদের সেই শ্যামল চক্রবর্তীর বউ। নয় রে বাবা, কি আমাদের সেই চক্রবর্তীর বউ হলো সেই, ওরাই ব্রাহ্মণী, আমরা আর ব্রাহ্মণ কোথায়? আমার স্বামী তো মাছ ব্যবসা করে রে বাবা, আমি তো সেই তেওর পাড়ার বউ। আসতে রাগ করবেন না ভক্তমণ্ডলী, এখানে আমরা কত কি জাত তৈরি করেছি, কিন্তু নিমাই চাঁদের ব্যাখ্যা হলো কোথায়? এই পৃথিবীতে আমরা সবাই সমান। তুমি নিজেকে ব্রাহ্মণ বলছো, জানো কি ব্রাহ্মণ কথাটার মানে কি? ভালো করে ভেবে দেখবেন। সমাজে যারা গর্ব করে, অহংকার করে বলে আমরা ব্রাহ্মণ, তারা জানবেন কোনো কালে ব্রাহ্মণ নয়। ব্রাহ্মণ মুখে বললে সে ব্রাহ্মণ নয়, আপনারে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। নিজে যদি মনে করি আমি বড়, না, ব্রাহ্মণ তারা। বৈদিক মুনি ঋষিরা সিদ্ধান্ত দিলেন, ব্রাহ্মণ তাদের বলা হলো, জন্মেন যায়তে শূদ্র সংস্কার ভাবে দ্বিজ, বেদ পাঠেতে ভাবে দেবী ব্রহ্ম জানতি ব্রাহ্মণ। জন্ম মাত্র সাধারণ, যেদিন সংস্কার হয় সেদিন তাকে বলা হয় দ্বিজ। সংস্কার মানে কি? সে প্রতিজ্ঞা করে, সে অর্জন করে বলে আজ থেকে আমি মানুষের সেবা করব। যেমন কোন মন্ত্রী মিনিস্টার যখন শপথ বাক্য পাঠ করে, সে কি হয়? একটা জায়গায় গেছে, শপথ বাক্য পাঠ করছে, কেন? আজ থেকে আমার জীবনটা সব ভালো কাজে লাগাবো। শপথ বাক্যটা কেন পাঠ করা হয়? আজ থেকে আমি মানুষের কল্যাণের কাজে লাগাবো। এখন কল্যাণের কাজে লাগাতে গিয়ে যদি পায়খানার ভেতর টাকা রাখে, আমি আর কি করব? না বাবা, বলা ভুল হচ্ছে। এরা কারা রে ভাই? মানুষকে আজ উপকার করতে এসে নিজেরাই শোষণ করে আমরা সব বড়বাবু হতে শুরু করেছে। নিমাইয়ের প্রতিবাদ ওইখানে। নিমাই জানিয়ে দিল, ব্রাহ্মণ তারা, দ্বিজ তারা, যারা সমাজের মঙ্গল করবে বলে অঙ্গীকার করে। ব্রহ্ম জানতি ব্রাহ্মণ, যাদের ভিতরে ব্রহ্ম জ্ঞান আছে, যে চোখ খুললে দেখতে পায় সবাই সমান। আমরা এসেছি ব্রহ্মার রক্ত পেয়ে, তাই আমরা সবাই ব্রাহ্মণ। যে নিজেকে ব্রাহ্মণ বলে না, সবাইকে ব্রাহ্মণ হিসাবে চেনে জানে। বোঝার আছে বাবা? এই জন্য নিমাই চাঁদ বললেন, এখানে শুধু ব্রাহ্মণ পথ ধরে বসে থাকাটাই ব্রাহ্মণ নয়, সমাজকে শোষণ করাটাই ব্রাহ্মণ নয়। দেখেছেন, নিজে ব্রাহ্মণের ছেলে হয়ে প্রতিবাদ করলো। ব্রাহ্মণের ছেলে না, মিশ্র বংশে জন্ম, জগন্নাথ মিশ্রের কন্যা সন্তান। কি? তাহলে সেইখানে দাঁড়িয়ে আসতে, সেইখানে দাঁড়িয়ে প্রতিবাদ করলো, যারা ব্রাহ্মণের নাম করে সমাজকে শোষণ করে, তারা কোনোদিন ব্রাহ্মণ হতে পারে না। এই পৃথিবীতে সবাই ব্রাহ্মণ। ব্রহ্মা থেকে মুনিগণ, মুনিগণ থেকে আমরা। ভালো করে আরো ভাবো। এইবার যদি প্রশ্ন করা যায়, ব্রহ্মা তোমার বাবার নাম? ব্রহ্মা বলবে, বিষ্ণুর নাভি কমল থেকে আমার জন্ম। তাহলে বিষ্ণু থেকে ব্রহ্মা, ব্রহ্মা থেকে মুনিগণ, মুনিগণ থেকে আমরা। আমরা কারা বাবা? কি প্রশ্ন? আমরা কারা?
ভগবানের বাচ্চা ভগবান, উনি হলেন গাছ আর আমরা হলাম বীজ। নদিয়ার নিমাই চেয়েছিল এই বীজগুলোকে গাছে রূপান্তরিত করে দিয়ে যাব। ওরা ভগবান বলতে আসে না, ওরা ভগবান বানাতে আসে। এই জন্য আছে না, না 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 মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়, মানুষের মাঝে দিয়ে যায় যারা দেবতার পরিচয়। মানুষ তারা তো নয়, মানুষের মাঝে দিয়ে যায় যারা দেবতার পরিচয়। আসে মানুষের বেশে রেখে যায় তাদের স্মৃতি, আসে মানুষের বেশে রেখে যায় তাদের স্মৃতি, আসে মানুষের বেশে রেখে যায় তাদের স্মৃতি, আসে মানুষের বেশে রেখে যায় তাদের স্মৃতি। মানুষ তারা নয়, নানা মানুষ তারা তো 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 নয়, মানুষের মাঝে রেখে যায় যারা। তাহলে দেখেছে মা ভগবান কারা? বাবা আসে মানুষের বেশে দিয়ে যায় দেবতার পরিচয়। ওরা দেবতা বলে কিছু নয়, ওরা আমার আপনার মতো ছিল, বীজ ছিল বৃক্ষ হয়ে গেছে। ওরা চাইছে বৃক্ষ হয়ে এই বীজগুলোকে বৃক্ষে রূপান্তরিত করে দিয়ে যায়। কি এটাই তো কীর্তন। নিমাই চাঁদ চেয়েছিল হরি নামের প্রভাবে মানুষ চেনে নিক পরম চৈতন্যের প্রকাশ। বৈষ্ণব আলাদা নয়, বিষ্ণুর অংশজাত ব্রহ্মা, ব্রহ্মার অংশজাত মুনি ঋষি, মুনি ঋষির অংশজাত আমরা। তাহলে কেন্দ্র কোথায়? একটা আম খেলেন, ভালো করে চুষে চুষে খেয়ে মাটির ভিতরে রেখে দিলেন, ও কিছুদিন পরে কি হবে? ফুটে উঠবে, বড় হবে, আরো বড় হবে, আরো বড় হবে, এমন একটা দিন আসবে গাছ ভরে কাঁঠাল হবে। কি বাহ, ভালো শুনছে মানুষ, শুনছেন না? হরি বল হরি বল। কি কাঁঠাল হবে না? কাঁঠাল কোথায় হয়? তাহলে মায়েরা শুনছে বাবা, হ্যাঁ শুনছে, এটাই বোঝা গেল। আপনারা শুনছেন, দেখেছেন? তাহলে একটা আম গাছ ছিল বাবা, আঁটি থেকে আস্তে আস্তে দেখা গেল বড় হলো, আরো বড়, আরো বড়, দেখতে দেখতে সারা গাছ ভরে কি হলো? আম হলো। তাহলে আঁটিটা কে? বিষ্ণু। কালের বিবর্তন ধরে ধরে আমরা এসেছি, আরো 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 আস্তে 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 এখন গাছ ভরে আমরা যারা এসেছি, এরা কারা? ভগবানের বেটা ভগবান। কি লর্ডের বেটা লর্ড। তবে অনেকে বলতে পারেন তাহলে কই আমরা ভগবান হই না কেন? পার্থক্য কোথায় জানেন? আজকের সেই পরিবেশ পাওয়া যায়নি, সেই পরিস্থিতি আজকের তৈরি হয়নি। আজকের আমাদের মতো মানুষগুলো যারা ধর্ম যাজক হয়ে মানুষকে সিদ্ধান্ত দেব বলে এসেছিলাম, তারা মানুষকে সেই দেবতা বানানোর কথা শেখায়। কিরকম? দুটো পাখি বিক্রি হচ্ছে, দুটো পাখি বিক্রি হচ্ছে বাজারে। দুই বন্ধু তারা বলছে চল তো দুজনে দুটো কিনে নিয়ে চলে যাই।
ওরা তোমার এই পাখি দুটো কত করে গো? বলে 500 টাকা। দুজনে দুটো 500 500 1000 টাকা দিয়ে পাখি দুটো কিনে নিয়ে গেল। এখন দুজনের মস্তিষ্ক তো সমান না। প্রথম বন্ধুটা কি করলো মাগো, সেই পাখিটা নিয়ে গিয়ে আচ্ছা রকম গাল শিখিয়েছে। আচ্ছা রকম গাল শিখিয়েছে, বেরো শালা, দূর শালা, হট শালা, মার শালা। হ্যাঁ কি? আর দ্বিতীয় বন্ধুটা নিয়ে গিয়ে শিখিয়েছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি বল রাধে রাধে, জয় শ্রী রাধে। কি বোঝাচ্ছে ভক্তিমতী মায়েরা, তাহলে দুটো বন্ধু, একই কালারের পাখি, একই জাতের পাখি, একই দেখতে, তাদের নিয়ে যাওয়া হলো। শুধু ক্ষেত্র বিবেচনায় একজন হয়ে গেল গালা, একজন শিখলো গালাগাল, আর একজন শিখলো হরিনাম। আজকের ভালো করে ভেবে দেখবেন, এই আপনাদের ভিতরে কেন ব্রহ্মত্ব দেবত্ব জাগবে না? আমাদের মতো সিটিং বাজনা শেখায়নি। নিমাই চাঁদ সেইখানে দাঁড়িয়ে বললেন, পৃথিবীতে ব্রহ্মা থেকে এসেছি, তাই আমরা সবাই ব্রাহ্মণ। তাই ব্রাহ্মণ গিয়ে আপনার পুজো করে দেবে, সেটাই হবে পুজো? এটা তো নয়। যদি ব্রহ্ম জ্ঞান থাকে সে কোনোদিন ঠকাবে না। কিন্তু ব্রাহ্মণের নাম করে যদি ব্রাহ্মণ্য বাদের জন্ম দেয়, তাহলে সে সমাজকে শোষণ করে। ভালো করে ভাবতেন আমার কথাটা, আস্তে, এটা আমার কথা নয়, নিমাই চাঁদের কথা। ব্রাহ্মণ্যবাদ মানে কি? ব্রাহ্মণের জায়গায় দাঁড়িয়ে সমাজ শোষণ করছে না বাবা? আজও সমাজের বুকে আছে, আজও সমাজের বুকে দেখবেন ব্রাহ্মণ্যবাদের নাম করে সমাজটাকে শুষে নিচ্ছে না? আপনার ঠাকুরঘর, আপনার মন্দির, আপনার ফল, আপনার ফুল, আপনার সব, আপনি ঢুকে পুজো করতে পারবেন না। ওরা এসে ঢুকে পুজো করে দিলে তবেই সেই পুজো সাব্যস্ত হবে। এরা কারা রে ভাই? আজকের হরিবাসরে দাঁড়িয়ে ভালো করে ভেবে দেখবেন, নিমাই চাঁদ 500 বছর আগে আমাদের একটা শিখিয়ে দিয়েছিল, ওগো জাগ নাই যজ্ঞ নাই নাই বলিদান, 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 জাগ নাই যজ্ঞ নাই নাই বলিদান। ওগো আছে শুধু হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম, নিতাই গৌর হরি কৃষ্ণ হরে রাম, আছে শুধু হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম, আছে শুধু হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় নিতাই চাঁদ কি, গৌরাঙ্গ মহাপ্রভু কি, ভক্তবৃন্দ কি, হরিনাম কি, মহাপ্রসাদ কি, নিতাই গৌর হরি বল। দল চলে আসছে না? তাহলে ভালো করে ভেবে দেখুন, পরবর্তী দল আসার সময় সেইখানে দাঁড়িয়ে ভালো করে ভেবে দেখবেন। নদিয়ার নিমাই বললেন, এই পৃথিবীতে আমরা সবাই ব্রাহ্মণ, এই পৃথিবীতে যেন আমরা সবাই এখানে যারা এসেছি সবাই বৈষ্ণব। কি বাবা? আলাদা করে বৈষ্ণব সাজতে হয় না, আলাদা করে নিরামিষ খেলেই বৈষ্ণব নয়, সবার ভিতরে বিষ্ণুর রক্ত। তাই ভালো করে ভেবে দেখুন, সেদিন নবাব হুসেন শাহের মতো মুসলমান নবদ্বীপের মাটিতে ছিল, তাকেও শিখিয়েছিল এই পৃথিবীতে আমরা সনাতন ধর্মের মানুষ যেমন অ্যাঙ্গেলে এসেছি, মুনি থেকে বিষ্ণু থেকে ব্রহ্মা, ব্রহ্মা থেকে মুনিগণ, মুনিগণ থেকে আমরা, ঠিক তেমন এই পৃথিবীতে যেন মানুষ এসেছে শূন্য থেকে, শূন্য থেকে সূর্য, সূর্য থেকে একেবারে সাইন্টিফিক ব্যাখ্যা দিলেন, বিশ্বের কল্যাণের জন্য এই তত্ত্ব দিয়ে গেলেন বৈদিক তত্ত্ব আমার চৈতন্য মহাপ্রভু। কি ওই যে মহাশূন্য থেকে আমরা এলাম সূর্যে, সূর্য থেকে আসলাম খাদ্যে, খাদ্য থেকে রক্ত, রক্ত থেকে রজবীর্য, রজবীর্য থেকে দেহ। সেদিন নবাব হুসেন শাহের মতো মানুষ এই তত্ত্ব শোনার পরে করজোড়ে বলেছিল, নিমাই তুমি তো শুধু নিমাই নও, তুমি আমার পীর পয়গম্বর। হ্যাঁ বাবা, তাই তো আজকের বাড়ি পাড়ায় পাড়ায়, বাড়িতে বাড়িতে এত হরিনামের প্রচার, হরিনামের প্রকাশ। নিমাই চাঁদ বললেন, দুটো বাহু তুলে তোমরা গাও, তাতেই দেখবে তোমাদের ভিতরে চেতনা জাগবে। এ বিশ্বের সমস্ত মানুষই হলো আমরা এক জাতি, সেটা হলো মানুষ। চেতনা জাগলে আর কোনো ভেদাভেদ থাকে না, বৈষম্য থাকে না, এক জাতি এক প্রাণ হয়ে যাই আমরা সবাই মানুষ। সবাই হাত তুলুন, যে যেখানে যেমন আছেন
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে 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 ওম ওম কৃষ্ণ কৃষ্ণ রাম রাম নারায়ণ নারায়ণ ওম ওম কৃষ্ণ কৃষ্ণ রাম রাম নারায়ণ নারায়ণ ওম ওম কৃষ্ণ কৃষ্ণ রাম রাম নারায়ণ নারায়ণ হরি ওম হরি ওম তৎসৎ তৎসৎ হরি ওম হরি ওম তৎসৎ তৎসৎ হরি ওম হরি ওম তৎসৎ তৎসৎ প্রেম সে বলুন নিতাই গৌর হরি বল। হ্যাঁ মা, তাই ভগবান চৈতন্য মহাপ্রভু বললেন আমরা বিষ্ণুর সন্তান, শুধু আমাদের কর্মটা যেন সঠিক হয়। বাইরে সাজাবো অথচ কর্ম ঠিক হবে না, সেটা কোনোদিন ধর্ম হতে পারে না। জয় মা। তাই নিমাই চাঁদ বললেন কর্মের জায়গা সঠিক রেখে তোমরা হরি নামের পথে চলো, সমাজ সংসার রাষ্ট্র পৃথিবীটাকে সাজাও। এটাই ছিল আমার নিমাই চাঁদের আদর্শ। তাই সেদিনও যেমন আজও আমরা সবাই মিলে গাইব নিমাই চাঁদের গুণানুকীর্তন। জয় জয় নিতাই চাঁদ কি, নিমাই চাঁদ কি, ভক্তবৃন্দ কি, নবদ্বীপ ধাম কি, হরি নাম কি, মহাপ্রসাদ কি, প্রেম সে বলো নিতাই গৌর হরি। একটু হলুধ্বনি হয়ে যাক মা।